আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমের সিজন চলতেছে, সবাই বুড়ি বুড়ি আমের আচার দিতে আছে। এখন পর্যন্ত কোনো আচার টাচার দিই নাই, এর লগে চিন্তা করলাম আজ আচার বানামো। আজ সবাই যেরমের আচার বানাই হেরমের আচার বানাইবে না, একটু আলাদা রকমের আচার বানাইতে চাইতেছে আইজ। হের লগে কতটি কাঁচা আম লইয়ে হেইয়ার এককারে আলু যেমনে কুচাই বাজির লগে ওইরামের কুচাইয়ে লইছে। সবটি আমরে কুচাই না শেষে এরপরে একটু লবণ টবণ লইতে মাইকে দেছে। লবণ টবণ মাহা শেষে প্রায় 1-2 ঘন্টার মতো ওই রামের মাহাইয়ে থুইয়ে দেছিলে। এরপর দেখলাম আমের মধ্যে এমনি এমনি কতখানি পানি বেরিয়ে গেছে। ওর এক কালো কাপড় লইয়ে হেইয়ের মধ্যে ওইটিরে ডাইলে দেছে। এরপর শুরু হয়েছে আসল যুদ্ধ। আজগো মিশন লইয়ে নামছে যে এর মধ্যে একটুখানিও পানি থাকবে না, সব নিগড়াইয়া হালাইয়ে দেবে। এককারে আত্রত ছুটাইয়া লাইছে। যত যাই হোক পানি প্রায় সবই নিগড়াইয়া হালাই দেছে। এরপরে কড়াইয়ের মধ্যে ডাইলে এরপর মিললে দেছে। এরপর দেখলাম মহেন্দ্র 2টা শুকনো মরিচ লইছে। হেইয়ারে আবার কেসির দা কুচি কুচি করে কাটতে ওটার উপরে ছিটাই দেছে। ওদিকে আবার কতখানি সরিষা বাটা থুইয়ে দিলে বাট্টিয়া। এরপর ওইয়ারেও ওর মধ্যে দিয়ে দিলে। বাড়িতে করে কতখানি রসুনও দিয়ে দিলে। আবার কি আচার বানাইতে আছে মুই আগে তো দেখি নাই। এরপর আবার দেখি কতখানি পাঁচফোড়নও দিয়ে দিলে হের উপরে ছিটাইয়া। এরপর হাতের মধ্যে দেখি এক মুঠো সরিষার তেল লইয়া হেরডারেও লইছে। এই সব পথ আচারের মধ্যে দিয়ে এরপর আইতে কসলাই এটির এককারে মিশাইয়া মাইকে লাইতে আছে। আবার কি আমের আচার বানাইতে আছে মুই করতে রি না, এত জীবনে দেখি টেহি নেই আর। এর মধ্যে একটু সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দেছে। এরপর আবারও দেখি ভালো মতো আইতে কসলাই এরপর মাইকে লইতে আছে এককারে। এরপর কষে ওটা আরো একটু সরিষার দল দিয়ে দেছে। এর মধ্যে আবার একই পদের আচার বানায়, আপনারা কি কেউ আন্দাজ করতে পারতেছেন? এরপর হাতের কোষের মধ্যে আবার কতখানি ভিনিগার লইছে, ইয়ারেও দিয়ে দিলে ওর মধ্যে। এই ভিনিগার দেওয়ার কারণে নাকি আচারটি একবারে পুরো বছর বইয়ে খাওয়া যাইবে, নষ্ট হইবে না। আর আপনারা কি করেন, এতে কি এই কাঁচা আম সারা বছর ভালো থাকবে? কি মনে হয় আপনাকে কমেন্ট করে জানাইতে পারেন। এদিকে আচার বানাই না প্রায় কমপ্লিট, এখন সাজাইয়া খালি বয়মের মধ্যে থুইবে। এই বয়মের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেছে নিচে। এর উপরে আবার 2টা শুকনা মরিচ হেয়ারে কাটতে কুচাইয়ে দিয়ে দেছে। এর মধ্যে আবার কতক্ষণ রসুনও দিয়ে দিলে। এরামের দিলে নাকি আচার ভালো থাকবে। এরপর আবার যে আচার দিয়ালে হেয়ারে ওইটার উপরে দিয়ে দিতে আছে। ও মোর খোদা, ভাবছিলাম সব আচারই দিয়ে দেবে। হ্যাঁ দেই আবার কতখানি রসুন আবার এর উপরে ছিটাই দিতে আছে। আগের মতোই আবার দুগ্গ হুকনা মরিচ লইছে হাতে। হেইয়ারে আবার কেসির দা কুচি কুচি করে কাটতে ভিতরে হালাই থুইতে আছে। আচার খাইয়া হালাইলি শেষে এত সাজাইনার কি আছে মুই বুঝি না। কি আবার এত হাজাই গুজাই থুই দেয়, খাইতে লইছি এত ভালোই লাগে। হ্যাঁ মোরে বেশি একটা খাইতে দে না। আগের মতোই আবার উপরে আবার আচার ডিরে বইটে দিলে। পুরা আচারই ওই বয়মের মধ্যে মোটামুটি বড় শেষ। ভাবছিলাম কাম শেষ, কিন্তু আবারও হে একই কাম হরতে আছে। মানুষের কাজ কাম না থাকলে আর যা হরে। এ আচার দেয়া যাইবে 2 দিনের মধ্যে খাইয়ে শেষ করে লাইছি, এত কষ্ট করার দরকারটা কি? একটুখানি মুহে দিয়ে দেখলাম আগের মতো টকও লাগে না, পানি সব টক সিটে হালাই দেছে। এই যে আচারটা বানাইছে এটা আপনারা ঘরে বানাইয়ে ট্রাই করতে পারেন, পুরো 1 বছর রাখকে আপনারা খাইতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।